হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ইমেজ নিয়ে কাজ করা যায়। তো আমাদের পুরো এপিসোডটি আসলে আমরা সাজিয়েছি ইমেজের উপরে। তো চলুন শুরু করা যাক কিভাবে ইমেজ নিয়ে আমরা কাজ করতে পারি দেখার জন্য। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন কোনো ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা ইমেজ নিয়ে কাজ করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডটি ওপেন করার পরে আমরা ইনসার্ট অপশানে যাব এবং ইনসার্ট অপশান থেকে আমরা এই দেখুন এখানে পিকচার অপশানটি দেওয়া আছে। এই পিকচার অপশানটিতে ক্লিক করলে ব্রাউজ করে আমাদের ডেস্কটপ থেকে যেখানে আমাদের পিকচারগুলো আছে সেখান থেকে আমরা পিকচারগুলো চাইলেই সুন্দরভাবে জাস্ট এটাকে ক্লিক করে ইনসার্ট অপশানে চেপে নিয়ে আসতে পারি। তো আমাদের পিকচারটা চলে আসলো। এখানে বন্ধুরা, আমি 2016 ভার্সনটি ইউজ করছি পাওয়ার পয়েন্টের, যার জন্য আমাকে ওরা কিছু ডিজাইন আইডিয়া দিয়ে দিয়েছে। আমি এগুলি ইউজ করবো না, আমি কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা পিকচারটি পেয়ে গেলাম। পিকচারটি পাওয়ার পরে আমরা প্রথম ফরম্যাট অপশানে যাব। ফরম্যাট অপশান থেকে দেখুন যে এখানে বিভিন্ন ধরনের অপশান দেওয়া আছে। আমরা আমাদের পিকচারে বিভিন্ন রকম বর্ডার ইউজ করতে পারি। আমরা এটা 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 অনেক ধরনের বর্ডার এখানে দেয়া আছে। আরও বর্ডার আছে এটা নিচের দিকে। এই দেখুন, আমরা চাইলে এটাকে রাউন্ড শেপ দিতে পারি, আমরা রেক্টেঙ্গেল শেপ দিতে পারি, অনেক ধরনের শেপ এখানে দেয়া আছে। এগুলো হচ্ছে পিকচারের বাইরের সাইডে আমাদের কাজগুলি। ওয়াও, জাস্ট ওয়াও! আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা এখানে শ্যাডো দেখতে পাচ্ছি। এটা ক্লিক করার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো চলে এসেছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে দিতে পারি। সবগুলি ইফেক্ট দেখতে চাইলে আমরা এই যে এখানে এই অপশানটা আছে, এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে যেটা আমাদের ভালো লাগে সেই অপশানটি আমরা, যেটা আমাদের কাজে লাগবে সেই অনুযায়ী আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো তারপরে যে অপশানটি আছে পিকচার নিয়ে কাজ করার জন্য, এখানে দেখুন পিকচার বর্ডার নামে একটি অপশান আছে। পিকচার বর্ডার নামে অপশানটিতে ক্লিক করার পরে আমরা যে কালারের বর্ডারটি নেব, ধরুন আমরা এখানে রেড কালারের একটা বর্ডার নিব এবং রেড কালারটা সিলেক্ট করার পরে আমরা একটু নিচের দিকে হোয়াইট, পিকচার হোয়াইটটা, আমাদের যে বর্ডারের হোয়াইটটা, যে বর্ডারটা দিলাম বর্ডারের হোয়াইটটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তারপর যে অপশনটি আছে পিকচার ইফেক্ট থেকে দেখুন আমরা এখান থেকে প্রিসেট অপশানে এখানে আমাদের পিকচারটি আসলে কেমন হবে, গ্লাসের মতো হবে নাকি একটু অ্যাঙ্গেলে হবে নাকি একটু জলে হবে, মানে বিভিন্ন ধরনের ইফেক্ট, একটু 3D টাইপের হবে, মানে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেওয়া আছে। আমরা একটু খুঁজলেই পেয়ে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর ইফেক্ট এখানে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এখানে শ্যাডো। আমরা চাইলে পিকচারে শ্যাডো ইউজ করতে পারবো এবং শ্যাডোটা কি আউটারে হবে এবং কোন পাশে শ্যাডোটা হবে নাকি একটু ইনারে হবে, বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া আছে এবং ইনারের কোন পাশে বেশি হবে কোন পাশে কম হবে সবগুলি দেওয়া আছে। এবং এখান থেকে আমরা পার্সপেক্টিভও চাইলে ইউজ করতে পারি। এই যে দেখুন পিছন দিকে আমাদের ব্যাকগ্রাউন্ড, পিছন দিকে একটা শ্যাডো চলে এসেছে এবং পার্সপেক্টিভটা কোন দিকে হবে, আসলে ডানে হবে না বামে হবে নিচে হবে, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট এখানে দেয়া আছে। তারপর যেটা হচ্ছে রিফ্লেকশন গিয়ে আসলে আমরা পিকচারে রিফ্লেকশন দিতে পারি। নিচে রিফ্লেকশনটা আসলে কোন দিকে হবে, কত নিচের দিকে হবে নাকি একদম সাথে সাথে হবে, বিভিন্ন ধরনের রিফ্লেকশন অপশন এখানে দেয়া আছে। আমরা এখান থেকে রিফ্লেকশন দিতে পারি। তারপরে যেটা হচ্ছে গ্লো, আমরা চাইলে পিকচারে গ্লো একটু মানে জলে একটা ভাব যাতে চলে আসে আমাদের পিকচারের চারপাশে বর্ডারের দিকে, সেটা আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। এবং গ্লোটা কি কালারের হবে সেই কালারটাও আমরা এখান থেকে, এই যে মোর গ্লো কালারস, এখান থেকে আমরা কালারটাও সিলেক্ট করে দিতে পারি কি কালারের গ্লোটা আমরা আসলে যাচ্ছি। তারপরে যেটা হচ্ছে সফট এজের মাধ্যমে আমরা আমাদের পিকচারের চারদিকে যাতে একটু সফট ভাব চলে আসে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই দেখুন বন্ধুরা। তারপরে হচ্ছে ব্লেভ অপশান এবং এই ব্লেভ অপশান থেকে আমরা
পিকচারে বিভিন্ন একটু ভিতর দিকে গর্ত এবং বাইরের দিকে একটু বর্ডার উঁচু দেওয়া রয়েছে, এরকম ইফেক্ট আমরা ইউজ করতে পারি। এগুলি আসলে অ্যাডভান্স লেভেলের কাজে এই ইফেক্টটা ইউজ করা হয় না। তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে 3D রোটেশন, এবং 3D রোটেশনের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা ইফেক্ট আসলে দিয়ে দিতে পারি অতি সহজে আমাদের পিকচারগুলিতে। ওয়াও, বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কত সহজে আমাদের পিকচারে বিভিন্ন ধরনের কাজ করে ফেলতে পারি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে পাওয়ার পয়েন্টের দ্বারা। তো তারপরে যে অপশানটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিস্টিক ইফেক্ট নামে একটা অপশান আছে, এবং এই আর্টিস্টিক ইফেক্ট থেকে আমরা আমাদের পিকচারে আর্টিস্টিক ইফেক্ট অ্যাড করতে পারি, যার জন্য আমরা এখানে যে অপশানটির উপরে মাউস কার্সরটা রাখবো এবং সেই রকম আমাদের পিকচারটি হয়ে যাবে। আমরা চাইলে এটাকে একটু ডার্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ইফেক্ট এখানে দেওয়া আছে, আমরা চাইলে এগুলি করে নিতে পারবো। আমি একটু আনডু করে নিচ্ছি। তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে কালার। আমরা চাইলে এখান থেকে পিকচারের কালারগুলি চেঞ্জ করে নিতে পারবো। এখানে স্যাচুরেশন 0 দেওয়া আছে, আমরা চাইলে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারবো। আমরা চাইলে এটার স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারবো, একদম বাড়িয়ে এটাকে অন্যরকম একটা ইফেক্ট দিতে পারবো। তারপরে আমরা চাইলে এটাকে ডার্ক করে দিতে পারবো, মানে একদম নেগেটিভ পিকচার যেটাকে বলা হয় ওরকম করে নিতে পারবো। বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া আছে। আমরা চাইলে একটু মানে জল ছাপ যেটাকে বলা হয়, জল মানে ওয়াটার পেন্ট, যেটা ওয়াটার পেন্টের মতো কালার করে দিতে পারবো। বিভিন্ন ধরনের কালার এখানে দেওয়া আছে। আবার তারপরে যে অপশানটা আছে আমাদের এখানে কারেকশান, কালার কারেকশান। আমরা এখান থেকে কালার কারেকশান করে একটু কালারটাকে মানে ডিপ, সফট বা একটু ব্রাইটনেস এখান থেকেও বাড়িয়ে দিতে পারবো। এই অপশানগুলিও এখানে দেওয়া আছে। আমরা যেই রকম ধরি আমরা এটাকে একটু বাড়িয়ে দিব আমাদের ব্রাইটনেসটা, তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের ব্রাইটনেসটা বেড়ে গেছে। তারপরে যে অপশানটা আছে আমাদের এখানে দেখুন যে এতক্ষণ আমরা যে এখানে অপশানগুলি দেখলাম যে পিকচার ইফেক্ট, এগুলি এই দেখুন এটার নিচে পিকচার লেআউট নামে একটা অপশান আছে। এই পিকচার লেআউট অপশানে আমরা যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের লেআউট কিন্তু দেয়া আছে। আমরা অনেকগুলি পিকচার নিয়ে যখন কাজ করব তখন এখান থেকে এই লেআউটগুলি সিলেক্ট করে দিতে পারি, যার জন্য আমাদের প্রেজেন্টেশনটা বা আমাদের পিকচারটা বা স্লাইডটা অনেক অ্যাট্রাকটিভ হবে আমাদের ভিউয়ার্সদের কাছে। তারপরে যে অপশানটা আছে বন্ধুরা, এখান থেকে এই দেখুন কর্নারে ছোট্ট একটা তীর চিহ্নের মতো আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজ, 3D রোটেশন, আর্টিস্টিক ইফেক্ট, এই সবগুলি আমরা এখানে এতক্ষণ যে ইফেক্টগুলি দেখলাম, এই যে আর্টিস্টিক ইফেক্ট যে ইফেক্টগুলি দেখলাম এগুলি এখানে দেওয়া আছে। তো তারপরে যেটা দেওয়া আছে এখানে হচ্ছে দেখুন পিকচার নামক একটা অপশান দেওয়া আছে, এবং এই পিকচার থেকে আমরা পিকচার কারেকশনসে আমরা চাইলে এখান থেকে শার্পনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, এবং শার্পনেস কমানোর জন্য আমরা যদি এটা কমিয়ে দিই তাহলে আমাদের পিকচারের শার্পনেসটা কমে এটা একটু সফট টাইপের হয়ে যাবে, এবং এখান থেকে আবার যদি বাড়িয়ে দিই তাহলে এটা ব্রাইটনেসটা কমে একদম জলজল করে উঠবে। অনেক সময় আমরা যখন বিভিন্ন টেক্সট নিয়ে কাজ করি তখন আসলে টেক্সটটা ফুটিয়ে তোলার জন্য আমাদের প্রয়োজন হয় এটা পিকচারের শার্পনেসটা কমিয়ে দেওয়ার। আবার চাইলে এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারবো, এখান থেকে কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারবো। বিভিন্ন ধরনের কাজ করা যায় আসলে পাওয়ার পয়েন্টের এই ছোট্ট পরিসরে পিকচার নিয়ে। বন্ধুরা দেখলাম আমরা কিভাবে পিকচারে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারি। এখন আমরা যে জিনিসটাকে দেখবো, আমরা কাজের প্রয়োজনে অনেক সময় আমাদের পিকচারটিকে সাইজ একটু কমাতে বাড়াতে হয়, তো তার জন্য আমরা পিকচারটিকে আমাদের একটু কাট করতে হয়। তো সেই কাজটি করার জন্য আমরা প্রথম পিকচারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই দেখুন এখানে ক্রপ নামক অপশনটা দেওয়া আছে, এবং ক্রপের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের ছবির চারপাশে একটা এরিয়া চলে এসেছে, এবং আমরা যে অপশনটুকু কাট করে ফেলতে চাই, ধরি এই অপশনটুকু আমি কাট করে ফেলবো, তো এইটুকু আমি সিলেক্ট করলাম। এখন সিলেকশনের বাইরে যে দেখুন ব্ল্যাক হয়ে আছে এই অপশনটুকু আমার চলে যাবে। চলে যাওয়ার জন্য আমি এখানে ক্রপে ক্লিক করব, এবং আমার এই
অপশন এই অংশটুকু চলে গেল। আরেকটা অপশান এখানে আছে, দেখুন আমি চাইলে যে এখানে ক্রপ দিলাম এবং ক্রপ দেওয়ার পরে ক্রপ শেপ, আমরা কি শেপ, এখানে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে, আমি কি শেপে আসলে পিকচারটাকে ক্রপ করতে চাই। ধরুন আমি এখান থেকে এই অপশানটি নিলাম, আমি এইভাবে পিকচারটিকে ক্রপ করতে চাই এবং পিকচারটি এই শেপে ক্রপ হয়ে গেল। আবার এখানে দেখুন একটা হলুদ দাগ দেওয়া আছে, সবগুলি পয়েন্ট কিন্তু আমাদের সাদা এবং এটা হচ্ছে একটু ইয়েলো টাইপের একটা পয়েন্টার দেওয়া আছে এবং এই পয়েন্টারটি আমি কমিয়ে বাড়িয়ে আমি পিকচারটিকে রিসাইজ করে নিতে পারবো। তো বন্ধুরা দেখলেন কত সহজে আসলে আমরা পিকচার নিয়ে কাজ করতে পারি পাওয়ার পয়েন্টের মাধ্যমে। আরেকটি কাজ আসলে আমি আপনাদেরকে অ্যাডভান্স দেখিয়ে রাখছি এখানে, এটা যদিও পিকচার না, অন্যরকম একটা পিকচার, তো চলুন দেখা যাক সেটি। আমরা এখন দেখব কিভাবে আসলে পাওয়ার পয়েন্টে জিফ পিকচার নিয়ে কাজ করা যায়। তো সেইটি করার জন্য আমরা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে আমরা ইনসার্ট অপশানে যাব এবং ইনসার্ট অপশানে যাওয়ার পরে আমরা একটি জিফ পিকচার নিয়ে নিচ্ছি। জিফ পিকচারটি চলে আসলো, দেখুন আমরা যে পিকচারটি আমাদের মাঝে চলে এসেছে, যাতে আমাদের মনে হয় যে পুরাটা এরিয়া জুড়ে একই পিকচার আছে। সেই জন্য আমি পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করব এবং পরিবর্তন করার জন্য কিবোর্ডের মাউস বাটনের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে কালার অপশানে গিয়ে আমি আই ড্রপার দিয়ে সেম কালারটা আমি নিয়ে নিচ্ছি এবং এখন মনে হচ্ছে দেখুন যে পুরাটা এরিয়া জুড়ে একই কালার। এই হচ্ছে আসলে আমাদের জিপ পিকচার। বন্ধুরা এই ছিল আসলে পিকচার নিয়ে আমাদের পাওয়ার পয়েন্টের আজকের এপিসোড। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।